এনারা কতজন মিলে একটা যাত্রা করবে, আর আমি একা মিলে একটা যাত্রা করব। তাহলে উনারাও তাদের ঘড়ির মধ্যে থাকবে, আমাকে আমার ঘড়ির মধ্যে থাকতে হবে। টাইটন সবচেয়ে আমাদের জানি দামি কোম্পানির ঘড়ি হলে টাইটন। তো টাইটন যত টাকা দিয়ে কিনুন না কেন, ঘড়িটা আপনার, টাইমটা আপনার নয়। তাহলে সময় তুললে কিন্তু একটু বেশি পেতেন, অসময় তুলেছেন মানে লেট করেছেন মানে ক্ষতি আপনাদের। এই জন্য সময়টাকে মেনটেন করে চলতে হয়। যদি আপনি প্রতিদিন বিকেল 4টার সময় পনির দিয়ে ভাত খান, তাহলে কিন্তু তার উপকার পাবেন কি? কিছু পাবেন না। যদি আপনি প্রতিদিন সকাল 10টায় আলু সেদ্ধ অন্ন খান গোপালকে দিয়ে, তার স্বাদটা কিন্তু আলাদা পাবেন, এবং সেটা কিন্তু গ্যাস অ্যাসিড হবে না। বলে কেন না, সময় আপনি খাচ্ছেন। এই জন্য সময়, প্রতিটা জিনিসের মূল্য আছে, প্রতিটা জিনিসের মান আছে। তাহলে চলি আমরা ভগবান কৃষ্ণের কাছে, আমরা কিছু দিলাম আর কিছু বহি প্রকাশ করলাম যে আমি কত বড় দানী, কি না? আচ্ছা বলুন তো, ভগবানকে প্রভাস যজ্ঞে কতজন কত কিছু দিয়েছিল? দেয়নি? তারা নাম প্রচার করেছিল কি গো? তারা নাম প্রচার করেছিল। কিন্তু এখানে আমরা নাম প্রচার করছি কেন জানো? আমি কত বড় দানী। কিন্তু এটা দানী নয়, তুমি কত বড় অহংকারী যে আমি গোবিন্দ সেবাই দিয়ে, নরনারায়ণের সেবাই দিয়ে আমার মাইকে যেন 20 বার প্রচারটা, তাহলে সামনের বছর তেল টিন দেবো, নাহলে দেব না। এখন বাধ্য হয়ে কমিটি করছে, যেটা আমাদের নদিয়ায় হয় না, বীরভূমে হয় না, সাউথ 24 পরগনায় হয় না, উত্তর 24 পরগনায় হয় না, শিলিগুড়িতে হয় না, আসামে হয় না, মণিপুরে হয় না, ইনফলে হয় না, যে তুমি দান দিতে পারো, তোমার নাম আমরা প্রচার করতে পারবো না। তাতে তুমি দান দিতে পারো দাও, নাহলে না, নাই প্রহ্লাদ আসবে না, কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে। এই নয় তুমি ভগবানকে দান দেবে আর তোমার কথা 20 বার মাইকে বলবো, এটা দানের মধ্যে পড়ে না, এটা অহংকারের মধ্যে পড়ে। এই জন্য তো রাধারানী বলছে, যদি আমার কৃষ্ণকে ভালোবাসবি, আগে নাম, আগে নাম। হরি বল, হরি বল। নাম শব্দে কৃষ্ণের কথা, আবার বলছে নাম, দন্ত নয়াকার ম, আবার মধ্য নয়াকার ম, নাম। কোন নাম? না, আরে অহংকারের আসন থেকে নাম নিচে, তবে তো তাকে পাবি। অহংকারের আসন থেকে না নামলে আমরা কখনো গোবিন্দ কৃপা পাবো না। কেননা ভালোবাসায় মিলে কৃষ্ণ, ভালোবাসায় মিলে কৃষ্ণ, কোনদিনই অহংকারে মিলে না। বলবি কেন বাবা? যারা দান দিয়ে তাদের গায়ে লাগবে, লাগার জন্যই আমি এসেছি। আপনার যাতে লাগে, আপনি যদি না ডাকেন, সেটার জন্য আমি এসেছি। কিন্তু আমার কাজ হবে কি? আপনাকে চেতনা দিয়ে যাওয়া। রামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলেছিল, আরে শালা তোর বকলমাটা আমাকে দে না। কখন বলেছিল? যখন রামকৃষ্ণকে সে চিনতে পারলো না, তখনই। আপনারা দান দিয়ে আপনাদের নাম প্রচার করলেন। এই যে যারা রান্না করছে সারা রাত ধরে, যারা সারা রাতে সবজি আমিনা করলো, যারা প্যান্ডেল করলো, যারা মাইক বাজাচ্ছে, বলে ওরা তো টাকা নেবে, তাও ছেড়ে দিলাম। যারা খড়টা পাচ্ছে ওরাও টাকা নেবে। কই ওদের নামটা তোমরা বললে না? এরপরে যে আসনটা এরা গুটিয়ে নেবে, চরণ ধুলিগুলো কত গায়ে পড়বে, কই তাদের কথা তোমরা বললে না? স্ট্যাটাস মেইনটেইন করছি আমরা সকলে। যত স্ট্যাটাস মেইনটেইন করবি, তোদের জন্য ব্যাঙ্গালোরে একটা নার্সিং হোম খোলা আছে। বলে তুই 1 টিন তেল দিয়ে 20 বার প্রচার করছিস, 20 বার ছুটাবো। একদম ডাইরেক্ট, আমি গাঁট ফাটা মেশিন। কিন্তু আপনার খারাপ লাগবে, কিন্তু কথা বলবো স্পষ্ট। ভগবানকে যদি দেওয়ার তো ইচ্ছা, তাহলে প্রচারের বিভাগ কেন? আপনি স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে যে এত সম্পত্তি দিয়েছেন, কই সেটা তো এটাকে বসে বলেননি যে আমি স্ত্রীকে 10 বিঘা জায়গা দিয়েছি, আমার বউমাকে একটা সোনার চেন কিনে দিয়েছি, কই এটা তো বলেননি। হরি সবাই 10 টাকা দিয়েছেন, আগে শুনছেন আমার নাম প্রচার হয়নি। আমি যে 10 টাকা দিলাম, আমার নাম প্রচার করোনি কেন?
কমিটি বলে আর তুই নামটা প্রচার করিস নি কেন? বলছে খাতা ধরেছি এক ধার থেকে যাচ্ছি তো। তুমি আগে ওর নামটা বলে দাও। 10 টাকা দিল, বাড়ির 20 জন খেয়ে গেল। গোবিন্দ বলে এখানে সিসি ক্যামেরা নাই, কিন্তু ওর মাথার উপরে ক্যামেরা আছে। হ্যাঁ, আপনারা ভাবছেন কি যারা ইউটিউব করছে তারা শুধু আমার দিকে তাকিয়ে আছে, আপনাদের দিকে ক্যামেরা নাই? আছে। আমার কাছে যে ক্যামেরাটা আছে সেটা আপনাদের কাছে নেই, আর আপনাদের কাছে যে ক্যামেরাটা আছে সেটা আমার কাছেও নেই। বলে কেন? না এই ক্যামেরাটাকে চোখে দেখা যায়, আর আপনাদের কাছে যে সিসিটিভি ক্যামেরাটি লাগানো আছে সেটা আমি কেন আপনারা কেউ দেখতে পাবো না? কেন না জ্ঞান নয়ন না উদয় হলে পরে সেই ক্যামেরাকে দেখা যায় না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে আমাদের সনাতন ধর্ম কেন খারাপ হচ্ছে জানেন? আমাদের নিজেদের দোষের জন্য। আজকে হিন্দু কেন মার খাচ্ছে জানেন? আমাদের নিজেদের দোষের জন্য। হ্যাঁ, আমরা পরের মানুষকে ঘৃণা করি। আজকে আপনাদের এই নবকুঞ্জে আসার আগে আমি দেখলাম কত গরু বিক্রি হচ্ছে। শালা আমার মতো গরুটাকে যদি কেউ বিক্রি করতো আমি জীবনে ধন্য করতাম। নবকুঞ্জ করছেন, হরিনাম করছেন, প্রচার করছেন, প্রসাদ দান দিচ্ছেন, আর মুসলমানকে ঘৃণা করছেন। আপনাদেরকে তো লোকে এই জন্যই ঘৃণা করে যে গরুটা সারা জীবন দুধ দিল, আজকে আজকে বৃদ্ধকালে তাকে সবঙ্গের বাজারে বিক্রি করতে এসছেন। বলুন আপনি স্বার্থপর না যে কিনে নিয়ে যাচ্ছে সেবা করার জন্য সে স্বার্থপর? অপরকে দোষ দেওয়ার আগে নিজে আয়নায় মুখটা দেখো। এই জন্য মহাপ্রভু 8টা শ্লোক রেখে গেছেন। চেত দর্পণ মার্জন বাবা মা দাবাগ নির্বাপন সেবা কৈরব চন্ডিকা বিতরণ বিদ্যাবধি জীবনং আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদনং পুণ্যামৃত আস্বাদনম সপনাম হরিনাম সংকীর্তন বিজয়। তাহলে মহাপ্রভু যে 8খানা শ্লোক রেখেছে, চেত দর্পণ, তোমার চিত্তটাকে আগে শুদ্ধ করো, তারপরে তুমি হরি হরি বলবে। কি হরিনাম জপ করছি, পায়ে জুতো আছে, ফুলকপির দাম আর বেগুনের দাম জিজ্ঞাসা করছি, মন কোন দিকে, ফুলকপিতে না ঝোলাতে? এরকম জপমালা অনেকে করে, ওটা কেবলমাত্র কলঙ্ক নেওয়ার জন্য। আমি রুইনানের বাবাজি, আমি রুইনানের বাবাজি, আমার মতো এত জ্ঞান কারোর নাই। বলে তোর মতো মূর্খ এ বিশ্বে কেউ নাই। হৃদয় গৌর হরি বল হরি বল। বলবে কেন না যে প্রেমের কথা, যার স্বামীর কথা, স্ত্রীর কথা বাজারে বলে, তার মতো মূর্খ আর কেউ আছে? এই দেখো প্রমাণ। দুতিকে শুধু বলেছিল রাধা রানী, বলে জানিস আমার একটা গোপন কথা তোর কাছেই আছে রে সই। বলে কি কথা? না ওই দেখ আমার বধূ যখনই আমায় গজমতি হার পরাতে এসেছিল, ওই হার পরাতে গিয়ে তার নখের কোনায় আমার পয় ধরে লেগে গিয়েছিল। হৃদয় গৌর হরি বল হরি বল। দেখ দেখ সখী এই দাগ আমি ভুলি কেমনে, বল বল এই দাগ আমি বল ভুলি কেমনে। ওরে প্রাণ সখী, ওরে প্রাণ সখী, বল এই দাগ আমি ভুলি কেমনে। শোনে রে আমার প্রধান সখী, এই দাগ আমি ভুলি কেমনে। এই দাগ আমি যেমন কোনোদিন ভুলতে পারি না। তাই হরি সবাই আরো ভালো হোক, চেতনা পান আপনারা। চেত দর্পণ, দর্পণ মানে আয়না। আমরা প্রতিদিন বাড়ির আয়নায় মুখ দেখি, কিন্তু আমাদের সেই চোখটাকে এখনো দেখতে পাই না। কারণ এখনো যে আমাদের অহংকারের লেপন পড়ে আছে আয়নার উপরে। ওই মন রূপী আয়নাকে যদি নয়নে জলে না ধুইতে পারি, নয়ন জলে না ধুতে পারি, তাহলে জ্ঞান নয়নে দেখা যাবে না। আর জ্ঞান নয়ন না খুললে পরে তার কৃপা হবে না, তার দেখা পাবে না। আমি ভজন সাধন করব কি লোক দেখিয়ে? আমি স্ত্রীর সঙ্গে গোপন কথা বলবো বাজারে? তাহলে তো বৃন্দাবনে সকলে গোপালকে পেয়ে যেত, কৃষ্ণকে পেয়ে যেত। কেন একা রাধারানীর কাছে বাঁধা ছিল? কেন জানো? রাধা ধারায় তারে বেঁধেছিল গো, ধারায় তারে বেঁধেছিল গো, যাকে আর অন্য কোন জলে
আরে জলে বাঁধা যায় না গো, তাদের নয়নের জল দিয়ে তাদের বেঁধেছি তাকে কেবলমাত্র নয়ন জলে বাঁধতে হয়। জানিস রে সই, তাই রাধে গো তোমার প্রেম ঋণ পরিশোধ দেব বলে আমি এই নদিয়ায় গৌর হয়ে এসেছি। তোমার সকল দুঃখ আমি মোচন করব বলে, তোমার প্রেমের ঋণ আমি পরিশোধ করব বলে আজ আমরা ঘৃণা করি, হিংসা করি, বিবাদ করি, মারামারি করি সামান্য কিছুক্ষণের জন্য অভিনয়। কিন্তু দেখো হিসাব করে এই পৃথিবীতে আমি আপনি কেউ আমরা কিন্তু আপনজন নয়, সকলেই আমরা পর। খানিক পরে এখানে কেউ থাকবে, সবাই পালিয়ে যাবে। ঠিক তেমনি এই পৃথিবীটা তেমনি পড়ে থাকবে, শুধু কেবলমাত্র আমাদের যাওয়া আসাটা সার হবে। অনিত্য সংসারে মিছে করো কানা কানি, কেন নিত্য তোমরা হরি নাম করো না জানা জানি। তাহলে খুঁজতে হবে তো, সেই হরিনামকে খুঁজতে হবে তো। তাই হরিনাম কিন্তু লোক দেখিয়ে করতে নেই, তাকে মনে মনে জপ করতে হয়। কে বললেন? কাজী নজরুল ইসলাম বললেন, বিদ্রোহী কবি, যার মুসলমান ঘরে জন্ম হয়েছিল। বলছে আমি তোমাকে হেতা খুঁজি, হোতা খুঁজি, কোথাও খুঁজে পাই না কেন? আমি বৃন্দাবনে গেলাম, কাশী গেলাম, প্রয়াগ গেলাম, বড় বড় মন্দিরে গেলাম, কেন পাই না? অন্তরে তুমি আছো চিরদিনী, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, তুমি আছো চিরদিন, ও গজন্তর জামি, ও গজন্তর জামি। বাহিরে বৃথা যত খুঁজি হয়, কেন পাই না, পাই না। এই যে পাই না, নাটা তো না হবে, পাই না তোমারি আমি, ও গয়ন্তর জামি, অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গয়ন্তর জামি, ও গয়ন্তর জামি। আমারে এরিয়া ও গো প্রিয়তমা, প্রিয়তম, প্রিয়তম, আমারে হেরিয়া ও গো প্রিয়তম, আমারে হেরিয়া আত্মার সম আছে মন্দির রুচি, বিগ্রহ সূচি হেসে ওঠো আমার স্বামী, ও গয়ন্তর জামি, ও গয়ন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গয়ন্তর জামি, ও গয়ন্তর জামি, ও গয়ন্তর জামি। আমরা বৃথা এথা ওথা খুঁজে পেড়ি, আমার হৃদয়ে যে বসে আছো তুমি, সেটা তো আমি দেখিনি। তাই হৃদয়টাকে পরিষ্কার করো। গৌরচন্দ্রিকাতে অনেক পদাবলী আছে, তার মধ্যে নরহরিদাস ঠাকুর আর বাসুদেব ঘোষের একটা পদ আছে, দেখবেন আপনারা। ওই পদে লেখা আছে, গোবিন্দ যদি চিনিবি আর গোবিন্দকে যদি ডাকবি, তাহলে টাকা সুদে খাটানো আগে বন্ধ কর।
আর রাতের বেলায় কোদাল নিয়ে লোকের আল ছাটা বন্ধ কর, হিংসাটা বন্ধ কর, ক্রোধটা বন্ধ কর, হ্যাঁ? আর লজ্জাটা বন্ধ কর। সেদিন তুই আমাকে পাবি, সেদিন তুই আমার বাড়ির চাকর হবি, যেদিন তুই সকলের জন্য ভিক্ষা করতে পারবি। কি গো, কে করেছিলেন সকলের জন্য ভিক্ষা? কে করেছিলেন? আমার চৈতন্য মহাপ্রভু। বলে কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় লেখা আছে, হরিদাসের নির্যান। এটা আমার কথা নয়, মুখের কথা নয় যে লাভবাক কথা বলে দিয়ে টাকাটাগুলো নিয়ে পালিয়ে যাবে। গ্রন্থটা খুলে দেখলে পাবেন, মহাপ্রভু নিজেই করেছিলেন। হরিদাসের আদ্যক্রিয়া সমাপ্ত। আর কোথায় করেছিল? মধ্যলীলায় আছে গোবিন্দ ঘোষের আদ্যক্রিয়া কে করেছিল? মহাপ্রভু। অগ্রদ্বীপের গোপীনাথ হয়ে করেনি? তাহলে বিশ্বপিতা যদি আমাদের জন্য ভিক্ষা করতে পারে, তাহলে আমরা তার জন্য কি করলাম? একটা মন্দিরের জন্য একটা মঠ বানানো হোক, তো এইখানে একটা প্রতিষ্ঠা মঠ হোক। আমি আমার তো 20 বিঘা জায়গা আছে, আমি 2 বিঘা তোমাকে দিলাম। কি এমনও তো আপনাদের এই গ্রামে অনেক ব্যক্তি আছে যার অনেক জমিদারি, কিন্তু আপনি তার বাড়িতে যাবেন তো বলে বাবা আমরা নবকুঞ্জ করব, আপনার কাছে এসলাম, একটু দান ধ্যান করতে হবে। ও তখন কি বলবে জানো? এই 10 টাকা দিয়ে দে। বলে বাবা আমরা এসলাম, একটু তোমার অনেকগুলো জমি জায়গা আছে, একটু চাল ডাল যদি পেতাম। বলে বাবা এবছর ধান ভালো হয় না। দেখেছো কত সুন্দর, কত সঞ্চয় রাখবি? বলো বাবা। কিন্তু তুমি যে ভগবানের সেবাই দিলে না, ভগবান বলে ঠিক আছে ওরা তোমার কাছে দৈনত হয়ে ভিক্ষা করতে গেলে তুমি দিলে না, ঠিক আছে তোমার জন্য একটা রুম আমি ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের এদিকে সে মাদুর কাঠির চাষ হয় না? ওই মাদুর কাঠিগুলোকে এরকম করে জিসিপি দিয়ে বা হোক পাটলা দিয়ে হোক তেড়ে দিলে তার মূলগুলোকে বিক্রি করেন না, অনেক টাকা হয়। হ্যাঁ, বৌমার জন্য গহনা কিনেছে, স্ত্রীর জন্য একটা সোনার হার কিনেছে। বলে যত কিনবি কিন, হার আমার কাছে সকলেই হার, আর আমি সকলের উপরে থাকি। কিন্তু আমি তার কাছেই নত হই। কার কাছে জানো? जो भक्त हमरा लिए सभी रोदन कर रहे हैं, रोते हैं। অর্থাৎ আমার জন্য যে ভক্ত কাঁদে আমি তার জন্যই সদা অনুতপ্ত হয়ে থাকি আর তার কাছেই বাঁধা থাকি। শ্লোকে বললেন নাম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, ওগো নারদ, তুমি জানো না যে ভক্ত আমার নাম গান শুনতে শুনতে কেঁদে ওঠে, যে ভক্ত আমার নাম গান গাইতে গাইতে কেঁদে ওঠে, আমি বৈকুণ্ঠের সকল কাজ ফেলে দিয়ে আগে তার কাছে ছুটে যাই, তার গুণ কথা আমার প্রশংসার কথা তার মুখ দিয়ে শোনার জন্য। বিশ্বের মধ্যে বড় মন্দির বানানো হয়েছে আমাদের মায়াপুরে ইস্কন সাহেব, আপনারা জানেন তো? এখনো প্রতিষ্ঠা হয়নি। ওখানে ভগবান থাকবে তো? কি সুন্দর শ্লোক দেখো, নাম তৃষ্ণামি। যে বৈকুণ্ঠে থাকে না, ভক্তের কোল ভালোবাসে, সেই পাকা মন্দিরে থাকবে। এগুলো শুধু আমাদের দর্শনার্থী করাবার জন্য। হৃদয় মন্দিরটাকে শুদ্ধ করতে হয়। হৃদয় মন্দির না শুদ্ধ করলে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেম সে বলে রাধা রানী কি ওরে গৌ, যদি গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে। যদি গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে। ওরে রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, আমার জগতে জানা তো কে। কি গো, যদি গৌর না নদিয়ায় আসতো রাধারানী গুণতত্ত্ব আমরা জানতে পারতাম কেউ? বাহ, তাহলে বলছে গৌরাঙ্গ যদি আমরা ভজন করব তাহলে আমাদের শুদ্ধ কানে মনটা নিতে হবে। কি বললো? রাধার মহিমা
প্রেমর সীমা রাধার মহিমা প্রেমর সুসীমা জগতে জানা তোকে আমার জগতে জানা তোকে আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী করে প্রবেশ চাতুরী ছার মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী করে বড় যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভকতি করে শকতি হইত কার সবল শকতি হইত কার এইবারে পদটাই আছে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এই, সরল মন আমার কেন ঘ্যাট কম হয়েছে বল, ফুলকপি কেন আমার পড়েনি বল, মন সরল আছে, তার মনটা সরল। দেখবেন যারা এত কষ্ট করছে তোমার কাছ থেকে যেমন 5 টাকা নিয়েছে, তারা 500 টাকা হেল্প দিয়ে পরিশ্রম করে যাতে তোমাদের কষ্ট না হয়, অথচ দেখবেন তাদের ভাগে কিচ্ছু নাই। এই যে নরতম বাবু সারা রাত ধরে রান্না করেছে, হ্যাঁ সারা রাত ধরে রান্না করলো, তার ভাগে জুটবে কিনা ঠিক নেই, বুসি টুকটি করে বসে আছে, দেখো খন্তি ধরে নিয়ে, যদি ওখানে একটু অসুবিধা হয় আবার এখানে চাপাবে। হ্যাঁ, আর কমিটির যিনি দায়িত্বে বসেছে শুধু ঘুরঘুর করছে, ওখানে কতটা এখানে কত, আপনাদের দিতে দিতে কিন্তু তাদের ভাগ্যে জিরো। আর যে একটু কম পেয়েছে সে বলে আমি হিরো, আমি এত দিয়েছি আমি কেন পাইনি। সরল মন আছে গোবিন্দ পাবি তুই, তুই তো হোটেলে টাকা দিয়েছিস খাবি বলে এসেছিস, সরল মন তো তোর নাই। এই পদটি লিখেছিলেন কে জানেন? নরহরি দাস ঠাকুর আর বাসুদেব ঘোষ, এই দুজন ব্যক্তি এই পদটি লিখেছিলেন। চলো ওরে বাসু কহে ওরে না হলো হারে রে এ এ রে রে বাসু কহে না হলো হামারি রে এ বাসু কহে ধৈয়া ধৈয়া ধি তাও দি তগ 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 দি তগ তগটি ধৈ ধৈ রগ তগ না হলো হামারি এ বাসু কহে না হলো হামারি রে ইয়ে ভোগে ডনা ধন রগ ধন ধৈয়া তাগ ডনা হলো হামারি ধৈয়া তাগ ডনা ধন ধৈ বাসু কহে তাগ 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 ধর চৌধুরী দরে খড় তগ দরে খড় তগ ধাক 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 ভোগে ডনা ধন রগ ধন ধৈয়া তাগ ডনা ধন রগ ধন ধৈ ভোগে ডনা ধন ধৈয়া তাগ ডনা ধন ধৈ বাসু কহে তাগ তাগ চৌধুরী দরে খড় তগ দরে খড় তগটি ঝাউনি ঝাউ কহে টিকটি ঝাউনি ঝাউ দরে ঘনা দরে ঝাউনি ঝাউনি ঝাউ দরে ঘনা দরে তগ দরে গড়ি তো ধু 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 দরে 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 থো দরে 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 খড়া ঘনা তগড়া দিন তগ দরে ঘনা ঘর ঘনা দিন তগড়া ঝাউনি ঝাউ দরে ঘনা দরে না হলো হামারে ঝাউ দরে ঘনা দরে তগ দরে দিন তা ধি 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 দরে থো 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 দরে হামারে দিন তগ দরে ঘনা ঘর ঘনা এ বাসু কহে না হলো হামারি রে রে ধরে তেটে ধরে তেটে উড়তা ধরে 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 তেটে না হলো হামারি ধরে তেটে ধরে বাসু কহে ধরে ধরে তেটে ধরে উড়তা ধরে তেটে ধরে তিন টাকা খিটি টাকা ধরে তেটে ধরে তেটে ধরে তেটে ধরে না হলো হামারি রে ঝাকে ঝা তগটে ঝা তগটে না গটে না গটে ঝা গদে ঘন গদে ঘন গদে ঘন আ গদে ঘন গদে ঘন ধন তগটি ঝা ধন তগটি ঝা ধন ঝা তগটে ঝা তগটে না গটে না গটে ঝা গদে ঘন গদে ঘন গদে ঘন ঝা আ গদে ঘন গদে ঘন
हमारी रे खटा धौतनी खटाऊ रे खटा गिना हलो हमारी रे खटा गिना खटा गिना बसु कहे ना हलो हमारी रे तू कहे ना हलो हमारी रे धीरे 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 तू कहे ना हलो हमारी रे तू कहे ना हलो हमारी रे बसु कहे बासु कहे ना हलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बसु कहे ना होलो हमारी रे बासु कहे ना हलो हमारी रे बसु कहे ना होलो हमारी रे बसु कहे ना होलो हमारी रे बासु कहे ना हलो 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 हमारी रे बसु कहे ना होलो हमारी रे बसु कहे ना होलो हमारी रे बसु कहे ना होलो हमारी रे बासु कहे ना हलो 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 हमारी रे জয় শচীনন্দন জয় গৌর হরি জয় গৌর হরি তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহার নদিয়া বিহারি আজকে আমরা শ্রীমান মহাপ্রভু গৌরলীলার মধ্যেই থাকবো, নদিয়াতেই থাকবো। যে চৈতন্য মহাপ্রভু কি আমাদের শিক্ষাগুলো দিয়ে গেলেন সেই শিক্ষার কথা আমরা শ্রবণ করব। বলবে কেন? আমরা তো জানি একটা লীলা শুনবো, একটা পালা শুনবো, এটাও তাদের মধ্যেই থাকবে। বলবে কি বাবা? না, মহাপ্রভু বলেছে জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিয়ে বড় লোক হবেন না। যদি কাউকে তুমি কষ্ট দিয়ে বড় লোক হও, কাউকে যদি তুমি ঠকাও, তার বিনিময়ে তুমি কি পাবে? তাহলে তোমরা সকলে বসো, আমি বলি। মহাপ্রভু ভক্তদের বলছে সুরধ্বনির তীরে যে আমি তোমাদের বলছি উপকারের পরিণাম কি। আজকের লীলা উপকারের পরিণাম কি, মানে উপকার করলে কি পাবো আর অপকার করলে কি পাবো। এটি হবে তো, না অন্য কোনো লীলা করব? হবে? চলবে? যেহেতু আমি আপনাদের চরণ তলে নতুন, আর আপনারাও এনেছেন কত কষ্ট করে, তো এটা শুনলে, লীলাটা শুনলে আপনাদের একটু চেতনা আসবে যে জীবনে কিছু কাউকে ঠকাতে গেলে আপাতত জানোয়ার প্রহ্লাদের কথাটা মনে হবে, যে বিনিময়ে আমরা কি পাবো। এইগুলো শিক্ষা, এই শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছেন আমাদেরকে। তাহলে চলো আমরা মধ্যপ্রদেশের কাছে যাই, সেই গ্রামেতে। মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম, করিমপুর গ্রাম, সেই গ্রামেতে ছিল বন্ধু ওরে চেতনা তার নাম, চেতনা তার নাম। সেই গ্রামটা খুবই ছোট্ট, আর ছোট্ট গ্রামের মধ্যে এক প্রান্তে একজনের বাড়ি, আর এক প্রান্তে একজনের বাড়ি। দুজনের নামটা কি? না, একজনের নাম বিবেক আর একজনের নাম কি বলবো, হ্যাঁ, একজনের নাম তো বিবেক পেলাম, মানে যার বাড়ি ওই করিমপুরে, মধ্যপ্রদেশে করিমপুরে যার বাড়ি,
যার নাম বিবেক, আর একজনের নাম ছিল, দুটি তো বন্ধু, একজনের নাম কি না, একজনের নাম আপনারা সকলেই জানেন, অন্তরের মধ্যেই আছে, কিন্তু এখনো মনে করতে পারছেন না। বলুন কে? আজকে লীলাটাই হবে, কিন্তু দেহ নেই। কে বললো? শুনেছো নাকি কোনোদিন? কবে শুনেছো? শুনেছো? বের হয়ে গেছে না? এখনো বের হয়নি। মোবাইলে দিয়েছে, মোবাইলে দিয়েছিল, মোবাইলে পেয়েছো না? আর একটা বন্ধুর নাম হচ্ছে মনু সত্য। এখন দুই বন্ধুর বাবা মা কেউ নাই, খুব দুঃখী দুজনে, কিন্তু বাল্য হইতে জয়দেব পরাশরের মতো যেমন বন্ধুত্ব, জয়দেব তবু পরাশরকে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এই মনুষ্যত্ব আর বিবেক এরা কেউ কাউকে ছেড়ে থাকেন না। দুই বন্ধু একদিন বৃক্ষতলায় বসে বসে কাঁদেছে, গোবিন্দ তুমি আমাদের কেন পৃথিবীতে আনলে? পৃথিবীতে আলে ওরে বন্ধুরে, প্রত্যেকের বাবা আছে, মা আছে, আমরা কতই অপরাধী করেছিলাম, তাই আমরা দুজনেই মা বাবা হারালাম। মা বাবা হারালাম। মনুষ্যত্ব বিবেককে বলছে, ওরে বন্ধু, ওরে বন্ধু, কেন কাঁদোই অকারণে বসে? কেন কাঁদোই অকারণে বসে? যদি কাঁদো তুমি তাহার লাগি, একদিন আসবে তোমার পাশে। একদিন আসবে তোমার পাশে। কে? বিবেক। বিবেক মনুষ্যত্বকে বলছে, অকারণে যদি স্ত্রী পুত্রের জন্য, মায়ার জন্য কাঁদো, তাতে কিন্তু কিছু লাভ হবে না, কিন্তু যদি তুমি কৃষ্ণের জন্য কাঁদো, যদি তুমি ভগবানের জন্য কাঁদো, একদিন না একদিন গোবিন্দ তোমার পাশে আসবে। আর কতদিন কাঁদবো, আর কত ডাকবো তাকে, সে কবে আসবে? আর কত কাল গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জাল ঝরে যাবি, তুমি দর্শন দেবে বা কবে? গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আজ কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে তোমার ভরলে হৃদয়? বিবেক কাঁদছে, আর মনুষ্যত্ব পাশে বসে আছে। বন্ধুরে, আমরা কত জন্মে কত পাপ করেছিলাম, তাই আমরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত। কোনদিন মাকে দেখতে পেলাম না, মা বলে ডাকতে পারলাম না। আর এই জগতে যাদের মা বাবা আছে, তারা সময় মতো দুটো মা বাবাকে খেতে দেয় না। বিবেক বলছে, কে কি করলো তোমার দেখার দরকার নেই, কিন্তু নিজে কি করছো সেটা একবার দর্পণ আয়নার কাছে ধরো। দেখা যদি নাই দেবে
ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরলে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আজ কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে জাড়ালে রবে গো আড়ালে জাড়ালে রবে হৃদয় মন্দির খানি রেখেছি খোলা এসো এসো একবার চিকন কালা তোমায় ডাকি আমি নয়ন জলেতে ওগো প্রাণনা ডাকি আমি নয়ন জলেতে ওরে ডাকি আমি নয়ন জলে রে ওগো দয়াময় ডাকি আমি নয়ন জলেতে দুই বন্ধু বলছে আমরা কাঁদবো আর ভগবানের জন্য ভিক্ষা করব চল এই বলে বিবেক আর মনুষ্যত্ব দাঁড়ে দাঁড়ে গিয়া দুই ভাই ভিক্ষা যে করয় ওরে ভিক্ষা যে করয় ওরে দাঁড়ে দাঁড়ে গিয়া দেখো ভিক্ষা যে করয় আজ ভিক্ষা যে করয় দুই বন্ধু দাঁড়ে গিয়া ভিক্ষা যে করয় ভিক্ষা যে করয় দাঁড়ে দাঁড়ে দুই বন্ধু ভিক্ষা যে করয় আর ভিক্ষা যে করয় আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও হে ব্রজবাসী আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী ওগো দয়া ভিক্ষা দাও গো ব্রজবাসী এই খাটাখাটনি করতে পারিস না দূর হয় এখান থেকে আগে দিকে দেখ যা কেউ দেয় চাল কেউ দেয় ডাল কেউ দেয় গাল যেমন এখানে অনুষ্ঠান হচ্ছে দূরে যাওয়ার দরকার নেই এইখানে হিসাবটা করে নেন না এ তোরা প্রতি বছর অনুষ্ঠান করি তোদের নিশ্চয়ই লাভ আছে নালে তোরা কেন অনুষ্ঠান করবি বল আর তোরা কেন প্রতি বছর কমিটিতে আছিস কমিটি চেঞ্জ কর না কারা বলে জানো যারা সর্বদা লোকের দোষ ধরে আর সেই ব্যক্তিটি কে জানেন জীবনে যার বাড়িতে কোনোদিন রান্না বান্না হয় না আর যে কোনোদিন কাউকে খাওয়ায় না সে খাওয়ার পরে কি বলবে জানেন দূর দূর এইগুলা রান্না নাকি আমার ঘরে আলু পোস্তটা হয়েছিল পোস্ত নেই সাদা সরষে দিয়ে হয়েছিল কি সুন্দর রান্না তারাই দোষগুণ ধরে যারা কোনোদিন কাউকে দুটো খাওয়াতে পারে না আর তাদের কথা শুনে যদি আপনি অনুষ্ঠান বন্ধ করেন বলে তার চেয়ে আপনি বেশি মূর্খ বলে কেন না ভগবানের কাজ তারাই করে ভুল তাদেরই হয় যারা অনুষ্ঠান করে অনুষ্ঠান করলেই তো ভুল হবে অনুষ্ঠান না করলে ভুল হবে আরে আপনি যদি ধান চাষ করেন যদি ভুলে সার মারতে গিয়ে ঘাস মারা ঔষধ দিয়ে ধান গাছ মরে যাবে তাহলে মারলেন বলে জানতে পারলেন যে ঘাস মারা ঔষধ মারলে ধান গাছও মরবে যদি না মারতেন না চাষ করতেন তাহলে বুঝতে পারতেন না ঠিক তেমনি তাদের কথা শুনে আমাদের অনুষ্ঠান বন্ধ হবে না আমাদের অনুষ্ঠান চলবে যুগ যুগ